বাংলাদেশের হোটেলগুলোতে এই গরম গরম ডাল ভুনাটা সার্ভ করা হয় সকালের নাস্তায়। গরম গরম লুচি অথবা পরোটার সাথে এই ডাল ভুনাটা খেতে কিন্তু অনেক মজা লাগে। আগে আমি প্রায় এই ডাল ভুনাটা বাইরে থেকে আনিয়ে খেতাম, কিন্তু বাইরের খাবার খাওয়াটা প্রতিদিন তো স্বাস্থ্যসম্মত হবে না, তাই নিজেই রান্নাটা শিখে নিলাম। তাই ভাবছি যেহেতু আজকে আমি রান্না করব, তো তোমাদের সাথে কেননা রেসিপিটা শেয়ার করা যাক। সো আমি সকালে ঘুম থেকে উঠেই আগে হচ্ছে এই ডালটা ভিজিয়ে নিয়েছি। এটা হচ্ছে অ্যাঙ্কার ডাল। এটা দিয়ে সাধারণত হোটেলগুলোতে ডাল রান্না করা হয়। তোমরা চাইলে বুটের ডাল দিয়েও রান্না করতে পারো। সো অ্যাঙ্কার ডালটা ওভারনাইট ভিজানোর প্রয়োজন হয় না। আমি জাস্ট ১ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এটা ১ ঘন্টা ভিজিয়ে রাখার পর দেখবে যে অনেকটাই ফুলে ওঠে। তখন এটাকে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। অবশ্যই ডালটা ভালো মতো ধুয়ে তারপরে ভিজাতে হবে। এরপর সেদ্ধ করার আগেও কিন্তু একটু ভালো করে ধুয়ে নিতে হবে। তো এই তো ডালটা আমি ভিজিয়ে রাখছি। ১ ঘন্টা পর এখন আমি ডালটা সেদ্ধ হতে দিব। সো চুলার আঁচটা আমি মিডিয়াম হিটে দিয়ে তারপরে হচ্ছে এটা সেদ্ধ করতে দিব। লবণ আমি ১ চামচ দিয়ে দিয়েছি এর মধ্যে, যাতে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই। সো এটাকে আমি এখন ঢেকে সিদ্ধ করব প্রায় ২০ মিনিটের মতো। এটা কমপ্লিটলি সেদ্ধ হতে আমার ২০ মিনিটই টাইম লেগেছে। তোমাদের এর বেশিও লাগতে পারে, বলা যায় না, কারণ অনেক সময় ডালের কোয়ালিটির ওপরেও কিন্তু ডিপেন্ড করে সেদ্ধটা হতে কতটা টাইম লাগবে। সো এই তো ২০ মিনিট পর আমার ডালটা একদমই সেদ্ধ হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছ একটু পানি পানি আছে, এটাকে কিন্তু আমি শুকাবো না আর স্ট্রেনারেও ছেঁকে নিব না। এই পানিটা সহই কিন্তু আমি রান্না করব, কারণ যতক্ষণ আমি মশলাটা কষাবো ততক্ষণে কিন্তু পানিটা আরো একটু শুকিয়ে আসবে। সো এই তো আমি এখানে সরিষার তেলের মধ্যে ১ কাপ পেঁয়াজি দিয়ে দিয়েছি তেজপাতা একটা, কয়েকটা আস্ত লবঙ্গ এবং কয়েকটা আস্ত কালো গোলমরিচ দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে আস্ত কয়েকটা শুকনো মরিচ অ্যাড করতে পারো, আমি দেইনি। সো এরপর একটু লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে গিয়েছে তখন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি ১ চা চামচ। সো আদা রসুন পেস্টটাকে আমি ভালো মতো পেঁয়াজের সাথে কষানোর জন্য একটু পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পরে একে একে এখন আমি কিছু গুঁড়া মশলা দিয়ে দিব। এখানে আমি মরিচের গুঁড়া দিচ্ছি ১.৫ চা চামচ, হলুদের গুঁড়া দিব ১ চা চামচ, আর ধনিয়ার গুঁড়া দিব ১ চা চামচ। এরপর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়াও ১ চা চামচ। এই জিরাটা আমার বাসায় বানানো জিরার গুঁড়া। আমি কিন্তু আজকে এখানে কোনো রকমের দারচিনি বা এলাচ অ্যাড করিনি, কারণ ওইটা দিলে আমার কাছে মনে হয় যে ডালটা একটু মিষ্টি মিষ্টি লাগবে। এরপর আমি এখানে একটা টমেটো দিয়ে দিয়েছি, দিলাম কয়েকটা কাঁচামরিচ ফালি করে। এখন মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে আমি ডালগুলো এখানে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ ডালগুলো কিন্তু অলরেডি একটু ড্রাই হয়ে গিয়েছে, এই জন্যই কিন্তু আমি পানিটা ছেঁকে ফেলে দেইনি। সো এখন ডালটা ভালো মতো মশলার সাথে আমি কষিয়ে নিব মিনিমাম ৫ মিনিট। এটাকে চুলার ফ্লেমটা একটু মিডিয়াম টু হাই আঁচে রেখে এটাকে কষাতে হবে। এই যে মশলাটা কষানো হয়ে গিয়েছে ডালের সাথে, এখন আমি আরো কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে নিব। আর নাড়তে নাড়তে কিন্তু ডালগুলো কিন্তু অনেকটাই গলে যাবে। এই যে দেখতে পাচ্ছ কিছু কিছু ডাল আস্ত থাকবে, আধা ভাঙা থাকবে, আর কিছুটা একটু গ্রেভির মতো হয়ে যাবে। এখন এটার গ্রেভিটাকে আর একটু থিন বানানোর জন্য আমি ১/২ কাপ পানি অ্যাড করে দিয়েছি। সো পানিটা অ্যাড করার পর একটু ভালো মতো নেড়ে এটাকে আমি আরো ৫ মিনিট রান্না করব। ৫ মিনিট পর আমি আরো একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে নিয়েছি উপরে ছিটিয়ে, আর দিয়ে নিয়েছি ধনিয়া পাতা কুচি। এরপর আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো আরো ২ মিনিটের জন্য, যাতে এটার ফ্লেভারটা খুব ভালোভাবে সবগুলো ডালের মধ্যে ছড়িয়ে যায়। সো এই তো ডালটা আমার একদম কমপ্লিটলি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা বাটিতে সার্ভ করে নিব। এই তো, এই হচ্ছে আমার আজকের ডাল ভুনা, হোটেল স্টাইলের ডাল ভুনা। সো তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে তোমরা ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটাকে শেয়ার করে দিও। সো এই তো ফাইনালি এত মজাদার ডাল রান্নার পর এখন আমি গরম গরম পরোটা ভেজে নিব। গরম গরম পরোটা দিয়ে হচ্ছে এই ডালটা খেতে কিন্তু অনেক মজা হবে। সো তোমরা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারো। ট্রাই করে আমাকে অবশ্যই জানাবে যে কেমন হয়েছিল, ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।